বিধানসভা নির্বাচনের মধ্য দিয়ে ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক অভূতপূর্ব পট পরিবর্তন ঘটেছে। মমতা ব্যানার্জির এককালের ঘনিষ্ঠ সহযোগী শুভেন্দু অধিকারী এখন তার উত্তরসূরি হিসেবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। সময়ের পরিবর্তনে মমতার একসময়ের সহযোগী হয়ে গেছেন নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠজন। কিন্তু হঠাৎ কেন এই ছন্দপতন? তৃণমূল কংগ্রেস ছেড়ে কিসের আশায় শুভেন্দু যোগ দিলেন ভারতীয় জনতা পার্টি বিজেপিতে? এবারের বিধানসভা নির্বাচনে ২৯৪টির মধ্যে ২৬০টি আসনে জিতে পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো ক্ষমতায় এসেছে বিজেপি। এর মাধ্যমে তৃণমূল কংগ্রেসের ১৫ বছরের শাসনের অবসান ঘটেছে। শনিবার ভারতীয় জনতা পার্টি বিজেপির হয়ে শপথ নিয়েছেন শুভেন্দু, যেখানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লেস অয়েল অ্যাবজর্ব করে আপনার পরিবারকে রাখে হেলদি। ফুড গ্রেড ম্যাটেরিয়ালে তৈরি যমুনা কুকওয়্যার। ১৯৭০ সালে পূর্ব মেদিনীপুর জেলার এক প্রভাবশালী রাজনৈতিক পরিবারে জন্ম নেয়া শুভেন্দু অধিকারী রাজনৈতিক জীবন শুরু করেছিলেন কংগ্রেসে। পরে তিনি তৃণমূলে যোগ দেন। ২০০৭ সালে নন্দীগ্রামে জমি অধিগ্রহণের বিরুদ্ধে করা আন্দোলনই তাকে প্রথম বড় রাজনৈতিক ব্যক্তিত্বে পরিণত করে। মূলত ওই আন্দোলনের ফলেই ২০১১ সালে ক্ষমতায় আসে মমতা ব্যানার্জি। বছরের পর বছর মমতার অন্যতম বিশ্বস্ত সহযোগী হিসেবে কাজ করলেও ২০১৬ সালে একটি স্টিং অপারেশনে শুভেন্দুর ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। ওই বছর নির্বাচনের ঠিক আগে নারদ নিউজ এর একটি স্টিং অপারেশন ভিডিও প্রকাশিত হয়, যেখানে শুভেন্দু অধিকারী সহ তৃণমূলের বেশ কয়েকজন নেতাকে অর্থ গ্রহণ করতে দেখা গিয়েছিল। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল পড়ে যায়। পরে শুভেন্দুর সঙ্গে তৃণমূল নেতৃত্বের সম্পর্কের অবনতি ঘটতে থাকে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে তিনি বিজেপিতে যোগ দেন এবং নন্দীগ্রাম আসনে মমতাকে পরাজিত করেন। সেবার বিজেপি নির্বাচনে হারলেও দলে প্রভাব বিস্তার করেন শুভেন্দুর। মূলত উগ্রবাদী মানসিকতা হওয়ায় মোদীর বিজেপিতে দিন দিন শুভেন্দুর কদর বাড়ে। নির্বাচনের আগে বাংলাদেশ বিরোধী বেশ কিছু বক্তব্য দিয়ে তিনি সমালোচিত হন। এদিকে এবারের নির্বাচনে মমতার দীর্ঘদিনের শক্ত ঘাঁটি ভবানীপুরেও তাকে পরাজিত করেছেন শুভেন্দু। পাশাপাশি নন্দীগ্রামেও নিজের আসন ধরে রেখেছেন। মমতা ব্যানার্জির দীর্ঘদিনের সহযোগী আজ তার বিরুদ্ধে গিয়ে হয়েছেন মুখ্যমন্ত্রী। তবে বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে কম বিতর্কে জড়াননি শুভেন্দু। ২০২৪ সালের সেপ্টেম্বরে সারদা চিটফান্ড কাণ্ডে সিবিআই তাকে জিজ্ঞাসাবাদ করেছিল। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ।